আমার লেখা দুটো অনুগল্প পড়ে শোনাচ্ছি এখন। আমার প্রথম লেখা অরুণ। নারায়ণগড় বাণী মন্দিরে শতবার্ষিকী অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে উদ্বোধন হওয়ার পর সঞ্চালক মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ও স্কুলের প্রাক্তন শিক্ষক অশীতিপর চিত্তরঞ্জন মাইতি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করলেন। মাইতি স্যার তার কর্মজীবনের স্মৃতিচারণ করার সময় বললেন, সেই সময় ছাত্র ও শিক্ষকদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক ছিল। তখনকার একটা কথা আমার এখনও মনে আছে। একটা ছেলে প্রায় দিনই ক্লাস আরম্ভ হওয়ার কয়েক মিনিট পরে হাঁপাতে হাঁপাতে এসে বলতো, আসতে পারি স্যার? আমি একদিন বিরক্ত হয়ে বললাম, আজ ঢুকতে দিচ্ছি, ঠিক সময় না এলে আর কোনো দিন ক্লাসে ঢুকতে দেব না। আমার কথা শুনে ছেলেটি কেঁদে ফেলল। খোঁজ নিয়ে জেনেছিলাম ছেলেটির মা মারা গেছে, বাবা আবার বিয়ে করেছে। ওর নতুন মা চায় না ছেলেটি পড়াশোনা করুক, বাবার সাথে মাঠে চাষ করতে বলে। স্কুলে আসার সময় হলেই বাবার জলখাবার ওর হাতে দিয়ে বলে, যা মাঠে তোর বাবাকে জলখাবারটা দিয়ে আয়। সব কাজ করে আসতে ওর দেরি হয়ে যাচ্ছে। কষ্ট করে হলেও ছেলেটি স্কুলে এসে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ছেলেটিকে দেরিতে ক্লাসে ঢোকার জন্য আর কোনো দিন কিছু বলতে পারিনি আমি। একদিন ওকে ডেকে বললাম, তোর পড়াশোনার ব্যাপারে কিছু দরকার হলে আমার কাছে আসিস। কয়েক বছর পর বোর্ডের পরীক্ষায় সেই ছেলেটি আমাদের স্কুল থেকেই প্রথম হয়েছিল, আর সেই জেলার প্রথম 5 জনের মধ্যে ওই ছিল। মাইতি স্যারের কথা বলার হলে একজন পৌর এসে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, স্যার, সেই দিনের ওই ছেলেটি আমি। আপনার আশীর্বাদ না পেলে আজ আমি এইমসের সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর অরুণ মাঝি হতে পারতাম না। আমার পরের লেখা কাকতাড়ুয়া। এখানে বলে রাখি, এই লেখাটা সেই লকডাউন পিরিয়ডের লেখা। কাকতাড়ুয়া। বেগুন খেতে হাঁড়িমুখো কাকতাড়ুয়াটা দিনরাত একইভাবে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো পড়ছে ওর চোখে মুখে। কয়েকটা পাখি এসে বসে ওর ছড়ানো দু হাতে। মাঝে মধ্যে ফুরুত করে উড়ে কাকতাড়ুয়াটার মাথায় বসছে, আর ওদের বিষ্ঠা গড়িয়ে পড়ছে তার চোখে মুখে। তবু ওর কোনো হুঁশ নেই, ভ্রুক্ষেপ নেই, দাঁড়িয়ে আছে ওই একইভাবে। মাঠের মাঝখানে দিয়ে বিদ্যুতের তার চলে গেছে সেচের পাম্পের দিকে। বিদ্যুতের তারে বসে পাখিরা কিচিরমিচির গল্প করে, বলে, মানুষগুলো কোথায় গেল মাইরি? আর তো তেমন রাস্তাঘাটে আগের মতো লোক দেখছি না। যে কটা মানুষ দেখছি ওরা আবার গরুর মতো মুখোশ পরে থাকে। ওরা আবার গরু হয়ে গেল নাকি রে? ওদের কথা আরও চলে, আজ সকালে কে কোথায় গিয়েছিলি, আজ কে কী খেলি, এইসব আর কি। তারে বসা পাখিগুলো বেচারি কাকতাড়ুয়াটাকে দেখে আর হাসে, ভাবে ওর একই জায়গায় চুপচাপ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কি কিছু কাজ নেই। ধন্যবাদ।